আমার মা না বাসার এক কোণায় বসে বসে কাঁদতো, লুকিয়ে লুকিয়ে কাঁদতো, কাউকে কিছু বলতো না। আমার আমার মা আমার মাকে প্রত্যেকটা সময় আমার বাবা অপমান মানুষের সাথে ছোট করতো। মানে আমি আমি স্কুলে যাব, কোন স্কুলে যাব, কি করবো, কোথায় যাব, আমার মাকে কিছুই করতে দিত না। সব কিছু নিয়ে আমার বাবার দম। মানে আমি দেখতাম, মানে খুব ইচ্ছে হতো যে কিছু একটা বলি, কিছু একটা বলি, আমি কিছুই করতে পারতাম না। এই ক্যারেক্টারটা দেখতে দেখতে না আমি এসব নেগেটিভ হয়ে গেছি। আমি নেগেটিভ যেটা কিন্তু চিন্তাই করতে পারি না। মা মারা যায় জানো, আমার বাবা নিজের হাতে আমার মাকে মারেনি, কিন্তু আমি জানি আমার বাবা আমার মাকে এত টর্চার করেছে, এত কষ্ট দিয়েছে, কষ্ট দিতে দিতে তিলে তিলে আমার মাকে মেরে ফেলেছে। আমার মাকে শারীরিক নির্যাতন করতো, মানসিক নির্যাতন করতো। জানো মা দেখতে না খুব সুন্দরী ছিলেন, কিন্তু মা যখন মারা যায় তার মুখটা নীল হয়েছিল কষ্টে। ছোটবেলা থেকে নেগেটিভটাই দেখে এসেছি, দেখতে দেখতে আজকে আমি তো নেগেটিভ মানুষ হয়ে গিয়েছি। আমার বাবার মতো নোংরা মেন্টালিটি হয়ে গেছে আমার। সেদিন যখন তুমি আমাকে কথাগুলি বললে, তারপর আমি রিয়েলাইজ করেছি যে আমি নিজেকে সেভ করার জন্য, যাতে আমার মার মতো ওই কষ্টের লাইফটা লিড না করতে হয়, মানে আমার মনে হচ্ছে কি আমি যদি এমনটা না করি, আমার বাবার মতো ডমিনেট না করি, অপমান না করি, কষ্ট না দিই, তাহলে তুমি আমাকে ডমিনেট করবে, তুমি আমাকে ছোট করবে, তুমি আমাকে অপমান করবে, তুমি আমাকে কষ্ট দিয়ে তিলে তিলে মেরে ফেলবে। আর তাই আমি আমার বাবার ক্যারেক্টার ব্রেক করেছি। কিন্তু আমি তো এটা চাইনি। আমি তো চেয়েছিলাম আমার মার ক্যারেক্টার হতে, আমার মার মেয়ে হতে। দেখো আমি তোমাকে বলবো না যে তুমি আমার কাছে ব্যাক করো, তুমি আমার সাথে থাকো, কিন্তু আমি বুঝতে পারছি যে আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও।